স্বতন্ত্র ইফতারি মাদ্রাসার এমপিও ভুক্তির দাবিতে আপনার আজকে তুমুল বৃষ্টি হচ্ছে জাতীয় প্রেস ক্লাব সামনে। আমাদের একটি বৃষ্টির মাঝেও তারা আজকে অবস্থান পালন করতেছেন। আমরা এখন কথা বলবো যে এখানে যারা আছেন তার সঙ্গে, এবং আগামী আমরা জানতে পারলাম আজ থেকে স্বতন্ত্র ইফতারি মাদ্রাসার যত সংগঠন আছে সবাই এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করতেছে। আমরা এই বিষয়ে কথা বলবো। জি ভাই, আপনার নামটা একবার বলেন, আপনার নামটা বলেন, পরিচয়টা দেন। আমার নাম শামসুল হক আনসারি, এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্য ফ্রন্টের আহ্বায়ক। আর আমার প্রতিষ্ঠান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন স্বল্প মহেরা ইফতেদায়ী মাদ্রাসা। যে আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতেছি আমরা, এই অবস্থায় আপনার অবস্থান ধর্মঘট করতেছেন। টানার তো আর রাত দিন নাই। আমরা ঈদুল আজহার দিন হলো এখানে ঈদের নামাজ আদায় করছি, এরপরে ঈদ উৎসব বর্জন ঘোষণা করছি আমাদের এই জাতীয়করণ দাবি আদায়ের জন্য। সেখানে প্রচণ্ড রোদ আর এই বৃষ্টি, এটা তো বর্ষার মৌসুমে নিত্যদিনের কথা। এই জায়গা থেকে বৃষ্টি হবে, এর ভিতরে ঝড় বৃষ্টি আগুন পানি যাই হোক না কেন, আমরা আমাদের জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাব না ইনশাআল্লাহ। যে আমরা জানতে পারলাম আপনারা ঐক্য হয়ে গেছেন, যত সংগঠন আছে ইফতারি মাস যত সংগঠন আছে আপনারা ঐক্য এক জায়গায় এসে গেছেন, বা এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। আলহামদুলিল্লাহ, গত রাত্রে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার যত সংগঠন আছে সকল সংগঠন আমরা এক প্ল্যাটফর্মে এসেছি, এবং আমরা সকলে একত্রিত হয়ে আমরা আমাদের এই জাতীয়করণের যে ঘোষণা রাষ্ট্র দিয়েছে এর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ বাড়িতে ফিরে যাব না। ফলে বলে কলা কৌশলে আমাদেরকে অনেকবার ফিরিয়ে দিছে, আমরাও তাদের কথায় আশ্বস্ত হয়ে গেছি, কিন্তু সেই ছলে বলে কৌশলে আমাদেরকে আর ফিরানো যাবে না। আপনার মোট কতটি সংগঠন আছে এখানে? আমাদের 9টি সংগঠন আমরা একত্রতা পোষণ করে আজকে ব্যানার উঠাইছি। আগামী দিন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত শিক্ষক বৃদ্ধি দেখবেন ইনশাআল্লাহ। আপনার পরবর্তীতে কর্মসূচি কী থাকবে? কর্মসূচি এটা আমরা আমাদের সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে আলোচনা সাপেক্ষে আমরা অবশ্যই কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। তার কারণ আমরা যত নমনীয়তা দেখাচ্ছি সরকার তত আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো নমনীয়তা বা ভদ্রতা যে দুর্বলতা নয়, সেটা আমরা হয়তো আগামী দিনে দেখাতে বাধ্য হব। সরকার সে পরিস্থিতি তৈরি করতেছে। ধন্যবাদ।